সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বর্তমানে এই পরিস্থিতির মধ্যেও তোমরা ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। তোমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে রাখার জন্য আমরা সরকারি নির্দেশনা মোতাবেক অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ ও অভিকর্ষর গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল, উচ্চতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের শুধুমাত্র গাণিতিক সমস্যা নিয়ে ও তার সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আজকে আলোচ্য বিষয় আমাদের কি কি আছে, আমরা দেখি। তো প্রথমে আমাদের এই মহাকর্ষ অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে প্রয়োজনীয় সূত্র বা সমীকরণগুলো আমাদের প্রয়োজন হবে, আমরা এখানে সেগুলো দেখিয়েছি। তো দেখো, 1 নম্বর যেটা আছে F = G × m1 m2 / d², এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। যেটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। নিশ্চয় তোমরা এর সংজ্ঞা নিশ্চয় জানো, আমরা এটা পড়ে এসেছি। এই জির মানটা আমরা এটা মুখস্থ করতে হবে, 6.673 গুণ 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এরপরে আমরা আসি 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য E = F/m, অর্থাৎ বল বাই ভর। এইভাবে আমরা বিন্দু ভরের জন্য প্রাবল্য লিখতে পারি gm/r²। আর এরপর আছে V = W/m, এই ভিটাকে বলা হয় বিভব। আবার ভি সমান লেখা যায় -gm/r। এরপর আমরা আসি 3 নম্বর সমীকরণ, T1² / T2² = r1³ / r2³। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র। এরপর আমরা আছে 4 নম্বর আছে G = gm/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। 5 নম্বর সমীকরণ আমরা দেখি, যদি G'/G = r/r+h² = 1 - 2h/r। এই সমীকরণ হচ্ছে ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠ হতে h উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান, যেটাকে আমরা বলছি G'। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি। পরের সমীকরণটা হলো ভূপৃষ্ঠের কাছাকাছি যদি হয়। 6 নম্বর আমরা যদি দেখি, সেটা হলো GH = 1 - h/r × g। এটা হলো ভূপৃষ্ঠ হতে h অভ্যন্তরে, ভূপৃষ্ঠ হতে h অভ্যন্তরে g এর মান। এরপর আমরা আসি 7 নম্বরে, G λ = 1 - ω² cos² λ। ল্যামডা হলো এখানে অক্ষাংশ, ল্যামডা হলো এখানে অক্ষাংশ, অর্থাৎ আহ্নিক গতির ক্ষেত্রে জি এর মান আমরা এখানে দেখব, আহ্নিক গতির ক্ষেত্রে। এরপর যদি আমরা আসি মুক্তিবেগ, ভি ইকুয়াল হচ্ছে এখানে মুক্তিবেগ, ভিটাকে আমরা বলবো মুক্তিবেগ হচ্ছে V = 2 gm/r = 2gr। এটা হচ্ছে 8 নম্বর সমীকরণ হলো, এটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। এরপর আমরা আসি 9 নম্বর সমীকরণ হলো, 9 নম্বর সমীকরণ হলো V = √2 gm/r+h। এটা হলো উপগ্রহের আবর্তন বেগ, উপগ্রহের আবর্তন বেগ। আমরা এটা এভাবেও লিখতে পারি। 10 নম্বর সমীকরণ হলো V = 2π × r+h/t। এটাও হলো উপগ্রহের আবর্তন বেগ, আর কি হলো এখানে আবর্তন কাল। যদি সেটা কৃত্রিম উপগ্রহ হয় বা ভূস্থির উপগ্রহ হয়, এর আবর্তন কাল হবে 24 ঘন্টা। এরপর 11 নম্বর সমীকরণ যদি আমরা দেখি, 11 নম্বর যদি দেখি h = gmt² / 4π² - r। এটা হলো ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ কৃত্রিম উপগ্রহের উচ্চতা, ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় উপগ্রহের উচ্চতা। আর জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, h হচ্ছে
পৃথিবীর ভর, টি হচ্ছে আবর্তনকাল, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা 12 নম্বর সমীকরণ দেখি, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার কিউ বাই জি এম এস। এটা হলো এম এস টা হলো মাস অফ সান, সূর্যের ভর। 12 নম্বর সমীকরণ এম এস টা হলো মাস অফ সূর্যের ভর, এটাকে আমরা বলছি সূর্যের ভর। এরপর আমরা আসি 13 নম্বর সমীকরণ যদি দেখি, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এটা হলো উপগ্রহের আবর্তন বেগ, যদি ভূপৃষ্ঠের কাছাকাছি হয় তখন আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার জি এম বাই আর, অথবা আমরা এভাবে লিখতে পারি রুট ওভার 2 জি আর। 14 নম্বর সমীকরণ আমরা যদি দেখি, ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি আর। ভি হচ্ছে মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি বলা হয়। যদি আমরা এই দুটো সমীকরণ 13 এবং 14 যদি ভাগ করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ভি বাই ভি ইকুয়াল টু রুট 2 ইকুয়াল টু 0.707। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মুক্তিবেগের 0.707 গুণ বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি মুক্তিবেগের এত গুণ বেগে যদি নিক্ষেপ করতে পারি, তাহলে সেটা অবশ্যই কি হবে, কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। আর একটি কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ যেটা আমরা জানি, সেটা হলো এখানে বসালে এটা হলো মুক্তিবেগ, মানটা যদি বসায় তাহলে তার কত হতে হবে, 7.92 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ একটি উপগ্রহের কক্ষীয় বেগ হবে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। এরপরে আমরা সমাধানের দিকে যেতে পারি। এই হলো এই অধ্যায়ের মোট গাণিতিক সমীকরণ, মানে সমীকরণ যেগুলো আমাদের জানতে হবে। এরপর আমরা আসি সমাধানের দিকে। তো আমরা প্রথমে যদি দেখি, গাণিতিক সমস্যা যদি আমরা প্রথমে দেখি, যে পৃথিবীর ভর দেওয়া আছে 5.98 গুণ 10⁻24 কেজি। পৃথিবী পৃষ্ঠ হতে অভিকর্ষ ত্বরণমান দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করো। জির মান এখানে দেওয়া আছে। তো সমাধান হলো, আমরা জানি পৃথিবীর ভর এটা দেওয়া আছে, জির মান দেওয়া আছে, বের করতে হবে পৃথিবীর ব্যাস ডি ইকুয়াল টু হর। তো আমরা এটা জানি খুব সহজে একটা সমীকরণ, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি। আর এর মান হলো কত, 6.37 গুণ 10⁻6 মিটার। তো পৃথিবীর ব্যাস হলো আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ, তো সেখান থেকে 2 গুণ আর এর মানটা তো আমরা আগেই পেয়েছি, বসালে আমরা পেয়ে যাব 12.75 গুণ 10⁻6 মিটার। এটা হলো পৃথিবীর ব্যাস। পরে অঙ্ক যদি আমরা খেয়াল করি, সূর্যের চারিদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 54:75। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রেতে কত দিনে 1 বছর হবে, শুক্র গ্রহে কত দিনে 1 বছর হবে, সেটা আমরা বের করব। তো পৃথিবীতে আমরা দেখছি যে পৃথিবীতে কি দেওয়া আছে, পৃথিবীতে পর্যায়কাল দেওয়া আছে। শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ R1 এবং R2 যদি হয়, তো আমরা জানি R1 বাই R2 সমান দেওয়াই আছে এটা, এবং শুক্রের পর্যায়কাল কত সেটা আমরা ধরেছি T1, এটা আমরা বের করব। তাই আমরা জানি এটা কেপলারের সূত্র থেকে আমরা এটা বের করতে পারি। এই সমীকরণ বসালে আমরা এখানে T1 এর মানটা পেয়ে যাব। তো T1 এর মান হলো, পৃথিবীর তো টি মান তো দেওয়াই আছে, T2 এর মানটা, তো আমরা এখান থেকে T1 এর মানটা পাবো কত, 223 ডে, এত দিন। অর্থাৎ শুক্রে তার পর্যায়কাল হবে 223 দিন। এরপর আমরা আসি তৃতীয় নম্বর অঙ্কটা। একটি বস্তুর ভর দেওয়া আছে ও ব্যাসার্ধ দেওয়া আছে। এটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার, 700 কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছে। কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করতে হবে। খ হচ্ছে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা আমরা বের করব। তো প্রথমে 1 নম্বর সমস্যাটা আমরা দেখি। বলেছে কি, যে দেওয়া আছে ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। তো আমরা জানি একটা কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ ভি স্কয়ার ইকুয়াল টু কত, জি এম বাই আর প্লাস এইচ। এখান থেকে আমরা মানগুলো বসালে পাবো, এই মানটা আমরা পেতে পারি। তো এরপর কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর মানে এখানে আর প্লাস এইচ। তো ভি স্কয়ার মানটা আমরা আগেই পেয়েছি, এই দুটো মান যদি এখানে বসাই, তাহলে আমরা ওই উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ পাবো 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিশ্চয় তুমি এটা বুঝতে পারছো। এরপর আমাদের দ্বিতীয় নম্বর সমাধান ছিল কি, যে সেই উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা আমরা এখন দেখি। তো ভূপৃষ্ঠতে
কৃত্রিম উপগ্রহের উচ্চতা দেওয়া আছে আমাদের। তো ভূপৃষ্ঠে উপগ্রহের অভিকর্ষ স্তরণ তো আমরা জানি, আর 700 কিলো উচ্চতা অভিকর্ষ স্তরণ যে জি ড্যাশ হয়, তাহলে এখান থেকে আমরা ওই অভিকর্ষ স্তরণের মানটা বের করে নেব। অভিকর্ষ ত্বরণের মানটা আসবে এখানে কত, দেখো আমরা দেখছি যে অভিকর্ষ ত্বরণের মানটা এসছে 7.96 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইবার এখন কৃত্রিম উপগ্রহের বেগ আমরা যদি বের করি, ভি অর্থাৎ 2/2g'(r+h), সেখানে বসালে আমরা এই মানটা পেয়েছি। কিন্তু আমরা কতে দেখেছি যে কৃত্রিম উপগ্রহের যে বেগটা ভি স্কয়ার এত, বা সেখানে আমরা ভির মানটা পেয়েছি এত। এখান থেকে আমরা যদি দেখি যে সেই বেগটা, সেই উপগ্রহের বেগটা হবে মুক্তিবেগের চেয়ে অনেক কম, মুক্তিবেগের চেয়ে অনেক কম। অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কেন? তাকে মিলিয়ে যেতে সম্ভাবনা হতে হলে মুক্তিবেগের চেয়ে বেশি হতে হবে অথবা মুক্তিবেগের সমান হতে হবে। যেহেতু তার মানটা অনেক কম, সুতরাং সে মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা তার নাই। এরপরে আমরা আসি পরেরটা দেখি, পরের প্রশ্ন দেখি আমরা 4 নম্বর সমাধান দেখি। এখানে আছে, দেখো খেয়াল করো, পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করছে, একে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণ সর্বদা সমান নয়। এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণ সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণও দেওয়া আছে। আমাদের যেটা বের করতে হবে ক নম্বর, যে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অভিকর্ষ ত্বরণ কত হবে। 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ আমরা বের করব। আর খ হলো যে ওই বস্তুর ওজন যদি 50 কেজি ভরের কোনো বস্তুর ওজন 45 ডিগ্রি অক্ষাংশে কত পরিবর্তন হবে, পরিবর্তন কিন্তু বের করতে বলেছে, যে 45 ডিগ্রি অক্ষাংশে ওই 50 কেজি ভরের বস্তুর ওজন কত পরিবর্তন হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথম দেখো ক আছে যে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ যদি আমরা ধরি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আমাদেরকে দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে জি ড্যাশের মানটা বের করতে চাই, অক্ষাংশের যে আহ্নিক গতির জন্য যে সমীকরণ আমরা জানি, জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, এই মানটির সমীকরণ যদি বসাই, এখান থেকে আমরা ওই 45 ডিগ্রি অক্ষাংশে জি ড্যাশের মান কত সেটা আমরা পেয়ে গেছি। দেখো 9.783 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান। তো এরপরে হতে আছে কি, যে ওই 50 কেজি ভরের কোনো বস্তুর ওজন 45 ডিগ্রি অক্ষাংশে কত পরিবর্তন হবে। 50 কেজি ভরের কোনো বস্তুর ওজন 45 ডিগ্রি অক্ষাংশে কত পরিবর্তন বের করতে বলেছে। তো আমরা জানি ভূপৃষ্ঠে বস্তুর ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি, আমরা খ সমাধান করছি। খ বস্তুর ওজন এমজি, তো এম এর মান তো 50 কেজি, জি এর মান জানি 9.8, বসার হলো কত 490 নিউটন। এটা হলো কি ভূপৃষ্ঠে। এখন 45 ডিগ্রি অক্ষাংশে ওই বস্তুর ওজন কত আমরা দেখি, সেটা ডবল ওয়ান যদি ধরি, তাহলে 50 গুণ জির মানটা তো আগেই পেয়েছি, মানটা এখানে বসাই দিলাম। বসাই দিলে কত হলো 489.15 নিউটন। তো দেখা গেল কি নিশ্চয়ই ওজন নিশ্চয়ই কম আসছে। তো ওজনের পরিবর্তন কত হবে সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে বের করতে পারবো। আমরা ভূপৃষ্ঠে ওজন পেয়েছি 490 নিউটন, আর 45 ডিগ্রি অক্ষাংশে ওজন পেলাম 489.15 নিউটন। এই মানগুলো যদি এখানে বসায় তাহলে আমরা পেয়ে যাব কতটুকু ওজন কম হবে, সেটা 0.85 নিউটন, অর্থাৎ ওজন কমে যাবে। তাহলে 45 ডিগ্রি ভূপৃষ্ঠে ওজন যা হবে, একই বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি অক্ষাংশে নেই তবে ওই বস্তুর ওজন হ্রাস পাবে। এরপরে আমরা দেখি কি আছে পঞ্চম অঙ্কটা, আমরা যদি খেয়াল করি ভালো করে দেখো, 2 কেজি ভরের কোনো বস্তু থেকে 2 মিটার দূরে একটি বিন্দু অবস্থিত, ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত। অঙ্কটা অনেক সহজ অঙ্ক, খেয়াল করো। তো বস্তুর ভর দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, বড় হাতের জির মানটাও দেওয়া আছে। তো আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য ই ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, সহজ একটা সমীকরণ। তো মান এখানে বসলে আমরা পেয়ে যাব এত কি জিএম বাই আর স্কয়ার, জির মানগুলো যদি এখানে বসাই তাহলে পাবো এত নিউটন পার কেজি। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তো দেখি এরপরে কি আছে, আবার খেয়াল করি আমরা। দেখো এরপরে আছে আমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে আসো এবং এই অঙ্কটি লিখবে এবং বাসায় সমাধান করার চেষ্টা করবে।
তো না হলে আমাকে অবশ্যই আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে এবং এই অঙ্কটা অবশ্যই তোমরা সমাধান করার চেষ্টা করবে, না হলে আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আলোচনা করবে। তো বলে কি, ভূপৃষ্ঠে কত ডিগ্রি অক্ষাংশে, ভূপৃষ্ঠের কত ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর আহ্নিক গতির কারণে 50 কেজি ভরের কোন বস্তুর ওজন 1 নিউটন পরিমাণ হ্রাস পাবে, 1 নিউটন পরিমাণ হ্রাস পাবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। এই অঙ্কটা আমরা পূর্ববর্তী যে অঙ্কটা দেখলাম প্রায় একই রকম অঙ্ক, আশা করি নিশ্চয়ই তোমরা এর সমাধান করতে পারবে, আর না হলে তো আমি আছি। তো দেখি এর পরে কি আছে আমাদের। পরে আসছে আমরা বলতে পারি কি যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তো আমরা চেষ্টা করছি তোমাদের এই শিক্ষণ কার্যক্রমকে কিছুটা আগেই রাখার জন্য, যার কারণে আমরা এই অনলাইন কার্যক্রম পরিচালনা করছি। এর এর অবস্থায় আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে সিলেবাস ছিল আমাদের বর্ষ উন্নয়ন পরীক্ষা, সেই সিলেবাস আমরা শেষ করেছিলাম, কিন্তু পরীক্ষা তোমাদের হয়নি, যার কারণে আমার মনে হয় আমাদের এখন পরবর্তী পরীক্ষার অর্থাৎ আমাদের প্রি টেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষার আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই কারণে আমরা পরবর্তীতে নতুন যে অধ্যায়গুলো আমাদের আছে প্রি টেস্ট বা টেস্টের সিলেবাসের জন্য, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় বা নবম অধ্যায়, অথবা সেকেন্ড পেপারের এর যে কোনো একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আশা করছি আমরা নেক্সট ক্লাসে আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা এই বিষয়ে একটি প্রস্তুতি নেবে, আশা করি তোমাদেরকে সেই প্রস্তুতির কারণে আমাদের আলোচনা আরো ফলপ্রসূ হবে। তো সবশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই করোনা অবস্থায় বাইরে না ঘোরাঘুরি করে বাসায় থেকে পড়াশোনা করো এবং মানসিকভাবে সুস্থ থাকো। তো তোমাদের ভালো রাখার জন্য আমরা একটি ভিডিও দেখি, আশা করি তোমাদের মনটাকে আরো, মানসিক শক্তিকে আরো বাড়িয়ে দেবে। এই কামনায় আজকে এখানে শেষ করছি। চলো ভিডিও দেখতে দেখতে আজকের এই ভিডিওটা দেখতে দেখতে আমাদের ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ।